টানা দুদিনের ভারী বৃষ্টিতে ত্রিপুরার খোয়াই ধলাই ঊনকোটি ও উত্তর জেলা জুড়ে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। খোয়াই ধলাই মনু জুড়ি ও কাঁকুরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় অর্ধশতাধিক আশ্রয় শিবির খোলা হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 10ই জুলাই পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ধলাই জেলার মনু ছৈলেংটা এলাকার বিস্তীর্ণ অঞ্চল বন্যার জলে তলিয়ে যাওয়ায় বহু পরিবার ঘরছাড়া হয়েছে। অসংখ্য বাড়িতে কোমর সমান জল ঢুকে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তৎপরতায় ক্ষতিগ্রস্তদের নিকটবর্তী স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং মনু টাউন হলে স্থানান্তর করে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এমডিসি হলিউড চাকমা মনু ছৈলেংটা এলাকার বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন। তিনি মাধবচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নেন। পাশাপাশি তিনি নিজে উপস্থিত থেকে দুপুরের খাবার বিতরণ কার্যক্রমেও অংশ নেন এবং দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে খোয়াই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি পরিদর্শনে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি জলমগ্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পানীয় জল ও চিকিৎসা ও আশ্রয়ের মতো প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দেন। এদিন তিনি বিভিন্ন আশ্রয় শিবিরও পরিদর্শন করেন। এদিকে খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 22কুড়িয়া এলাকায় প্রবল বর্ষণ ও নদীর জল বৃদ্ধির ফলে কৃষকদের বিস্তীর্ণ সবজি ক্ষেত জলের তলায় চলে গেছে। স্রোতে ভেসে গেছে বহু ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন নদীর পার সংস্কার ও বোল্ডার ফেলার দাবি জানানো হলেও তা বাস্তবায়িত না হওয়ায় এবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রায় 50 জনেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি এই দুর্যোগে স্থানীয় বিধায়ক তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে না যাওয়া নিয়েও কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠলেও প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, জলের স্রোতও একটু কম হয়ে গিয়েছে। তারপরেও এখনও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা এখনও দেখছি যেখানে আমাদের আশ্রয় নিয়ে রয়েছে আমাদের যারা লোকজনেরা, এখানে আমরা খাওয়া দাওয়া সরকারের তরফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। আমি বিভিন্ন যে জায়গাগুলো আমি পরিদর্শন করছি কীভাবে রয়েছেন, কোনো সুবিধা হচ্ছে কি আমাদের সঙ্গে পঞ্চায়েত সেক্রেটারি যারা রয়েছেন তারা রয়েছেন এবং এসডিএম অফিসারে যারা আধিকারিক তারাও ভিজিট করছেন। আমি এখন বর্তমানে আমাদের মাধবচন্দ্র ক্লাস স্কুলে রয়েছে, প্রায় 190 জনের মতো লোক এখানে খাওয়া দাওয়া করছেন। আমি আশা করি পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে 1-2 দিনের মধ্যে, এবং যদি না যায় তারপরে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে কীভাবে এটাকে করা যায়, কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেই চেষ্টাতে আমরা রয়েছি।